আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। রব্বুল আলামিন গোটা পৃথিবীর ঈমানদার বান্দা যারা, তাদেরকে ইন্ডিকেট করে বলতেছেন, উদ্দেশ্য করে বলতেছেন, ও পৃথিবীর ঈমানদাররা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর রোজাটাকে ফরজ করে দিয়েছি। কি ফরজ করেছেন? সামনে আমাদের রোজা আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম। ও পৃথিবীর ঈমানদাররা শোনো, আমি রব্বুল আলামিন তোমাদের উপর রমজানের রোজাটাকে ফরজ করে দিয়েছি। শুধু তোমাদের উপর ফরজ করি নাই, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যত জাতি আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছি, প্রত্যেকটা জাতির উপর আমি রোজাগুলোকে ফরজ করে দিয়েছিলাম। বলেন সুবহানাল্লাহ। তোমাদের উপর শুধু ফরজ করি নাই, তোমাদের পূর্ববর্তী যত জাতি আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে প্রেরণ করেছি, প্রত্যেকটা জাতির উপর আমি রব্বুল আলামিন রোজাটাকে ফরজ করে দিয়েছিলাম। প্রত্যেকটা জাতির উপর, শুধু তোমাদের উপর নয়, প্রত্যেকটা জাতির উপর আমি আল্লাহ তাআলা রোজাকে ফরজ করে, তোমাদের উপর রোজাটাকে ফরজ করে দিলাম। তোমাদের পূর্ববর্তী যত নবী রাসূল উম্মত ছিল, যত জাতি ছিল, প্রত্যেকটা জাতির উপর আমি রোজাটাকে ফরজ করে দিয়েছি। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন যদি প্রশ্ন করেন, ও রাব্বুল আলামিন আমাদের উপর রোজাটাকে ফরজ করে দিলেন, পূর্ববর্তী যত নবী রাসূল ছিল, যত উম্মত ছিল, সবার উপর রোজা ফরজ করেছিলেন। ও রব্বুল আলামিন এই যে রোজাটাকে ফরজ করে দিলেন, কারণ কি জানতে চাই। রব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তাত্তাকুন। তাহলে আল্লাহ তাআলা কি বললেন? যে আমি তোমাদের উপর রোজাটাকে ফরজ করেছি। কি ফরজ করেছি? রোজা ফরজ করেছি। তোমাদের পূর্ববর্তী যত উম্মত ছিল তাদের উপর আমি রোজা ফরজ করে, কারণ কি? রব্বুল আলামিন বললেন, লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপর রোজাটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছি, পূর্ববর্তী উম্মতের উপর রোজাটাকে ফরজ করেছি একটাই কারণ, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। কি অবলম্বন করতে পারো? যাতে তোমরা আল্লাহর ভয় অর্জন করতে পারো, তাকওয়াবান যাতে তোমরা হতে পারো, ঈমানদার আল্লাহ ভীতি অর্জন যাতে করতে পারো, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহকে ভয় করতে পারো। এই ভয় ভীতি অর্জন করার জন্যই আমি রব্বুল আলামিন রোজাটাকে ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের মধ্যে ঈমানদারদেরকে ডাক দিয়ে বললেন, ও পৃথিবীর ঈমানদাররা শোনো, আমি তোমাদের উপর রোজাটাকে ফরজ করেছি, পূর্ববর্তী যত উম্মত ছিল তাদের উপর রোজা ফরজ করেছিলাম। কারণ কি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে। অন্য জায়গায় রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহু আকবার।
রব্বুল আলামিন গোটা পৃথিবীর ঈমানদারদেরকে ডাক দিয়ে বললেন, ও পৃথিবীর ঈমানদাররা শোনো, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করে চলো। কি করে চলো? আমানুত্তাকুল্লাহ। গোটা পৃথিবীর ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও পৃথিবীর ঈমানদাররা শোনো, তোমরা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করো। কাকে ভয় করতে হবে? আল্লাহর নাম নিতে কি কষ্ট হয়? একটু আওয়াজ দিয়ে বলেন, কাকে ভয় করতে হবে? একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলাকে ভয় করতে। শুধু ভয় নাকি ভয়ের মতো ভয়? আওয়াজ দিয়ে কোন, শুধু ভয় নাকি ভয়ের মতো ভয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাক্কা তুকাতিহি, যেমন ভাবে ভয় করলে সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকা যায়, ওই ভয়ের মতো তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। শুধু ভয় নয়, যেভাবে ভয় করলে সমস্ত গুনাহ খাতা থেকে বেঁচে থাকা যায়, তোমরা সেইভাবে ভয়। রব্বুল আলামিন বলেন, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, যেভাবে ভয় করলে ভয় করা হয়, ভয় করার মতো তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ভয় করার মতো ভয় করো, যেভাবে ভয় করলে গোটা পৃথিবীর যত গুনাহ খাতা আছে সব গুনাহ থেকে বেঁচে থাকা যায়, যেভাবে ভয় করলে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকামগুলো পালন করা যায়, তোমরা সেইভাবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে হবে? জোরে কোন, আওয়াজ দিয়ে বলেন, কাকে ভয় করতে হবে? শুধু ভয় নাকি ভয়ের মতো ভয়? ভয়ের মতো ভয় করতে হবে, যেভাবে ভয় করলে সমস্ত গুনাহ খাতা থেকে বেঁচে থাকা যায়, আর যেভাবে ভয় করলে সকল আদেশগুলো, আল্লাহর আদেশগুলো পালন করা যায়, সেইভাবেই আমাদেরকে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। তাহলে আওয়াজ দিয়ে বলেন তো, ভয় করব কাকে? আওয়াজ হচ্ছে না, যে কজন বসে আছেন একটু আওয়াজ দেন। আল্লাহর নাম নিতে কি কষ্ট হয় আপনাদের? তাহলে বলেন তো, সবচেয়ে বেশি ভয় করতে হবে কাকে? সবচেয়ে ভয় করতে হবে আল্লাহকে। হাক্কা তুকাতিহি, তোমরা ভয় করার মতো ভয়। রব্বুল আলামিন পরবর্তীতে বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন পরবর্তীতে বললেন, হাক্কা তুকাতিহি, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো। কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করতে পারে, সে অবশ্যই মুসলমানদের অন্তর্ভুক্ত হবে। বলেন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি ভয় করার মতো ভয় করে, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয়, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সে অবশ্যই মুসলমানের অন্তর্ভুক্ত হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহ বললেন আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো। মুসলমান না হয়ে আল্লাহ তাআলা মৃত্যুবরণ করতে নিষেধ করলেন। এই আয়াতের প্রথম বাক্য, হাক্কা তুকাতিহি, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো। তার মানে কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় না করে, ওই ব্যক্তি কখনোই প্রকৃত মুসলমান হতে পারবে। আর যদি কোনো ব্যক্তি হাক্কা তুকাতিহি, আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ওই ব্যক্তি অটোমেটিক ভাবে মুসলমানের আওতাভুক্ত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ভয় করার মতো ভয় করতে হবে। যদি আমি আপনি ভয় করার মতো ভয় করতে পারি, তাহলে আশা করা যায় আমরা মুসলমানদের অন্তর্ভুক্ত হব। আর যদি ভয় করার মতো ভয় না করি, তাহলে আমি আপনি মুসলমানদের অন্তর্ভুক্ত হতে পারবো, শুধু নামে মাত্র মুসলমান থাক,
এটা ছিল আয়াতের মূল অর্থ। কি ছিল? আয়াতের মূল অর্থ ছিল এইটা। এখন আসুন আমরা একটু ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে যাই। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও গোটা পৃথিবীর ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। প্রথম শব্দ আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। যেভাবে ভয় করা উচিত তোমরা সেইভাবে আল্লাহ তাআলাকে ভয় করো। পরবর্তীতে আল্লাহ বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এখান থেকে স্পষ্ট যেটা বোঝা যায়, আমি আপনি যদি আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করতে পারি, ভয় করে সমস্ত গুনাহ খাতা বাদ দিতে পারি, আল্লাহ তাআলার হুকুম আহকাম পালন করতে পারি, তাহলেই আমি আপনি মুসলমানের অন্তর্ভুক্ত হব। আর যদি আমি আপনি আল্লাহ তাআলাকে ভয় না করি, সমস্ত গুনাহ খাতা থেকে বেঁচে না থাকি, আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো পালন না করি, তাহলে আমি আপনি মুসলমানদের অন্তর্ভুক্ত হতে পারবো। এখন আসুন আমরা তাফসীরের মধ্যে ঢুকি। আল্লাহ বললেন, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো। আল্লাহ তাআলাকে মোটামুটি 5 জায়গায় ভয় করতে হবে। কয় জায়গায়? জোরে কোন। 5 জায়গায় আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। 1 নাম্বার, আমার ব্যক্তিগত জীবনে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। পার্সোনাল লাইফ, সবারই একটা ব্যক্তিগত জীবন আছে না নাই? জোরে কোন, আছে না নাই? সবার একটা ব্যক্তিগত জীবন আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিনগণ উল্লেখ করতেছেন, 1 নম্বরে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে পার্সোনাল লাইফে, ব্যক্তিগত জীবনে। 1 নাম্বার ভয় করতে হবে ব্যক্তিগত জীবনে। আচ্ছা বলেন তো, ব্যক্তিগত জীবনে নামাজ আছে না নাই? একটু কথা বলেন, ব্যক্তিগত জীবনে নামাজ আছে না নাই? ফরজ বিধানগুলো, এই যে 5 ওয়াক্ত নামাজ, এইটা আমার আপনার উপর ফরজ নাকি নফল? কথা কয় না, ফরজ না নফল? আজকে ফজরে জামাতে যারা অংশগ্রহণ করে নামাজ পড়েছেন, তারাই হয়তো বলতে পারবেন যে মোটামুটি আমার এই পাথরঘাটা চক্রপাড়ার এলাকায় মোটামুটি মুসলমান কয়জন? যারা ফজর নামাজে অংশগ্রহণ করেছিলেন তারাই বলতে পারবে যে আমার এলাকায় মুসলমান কয়জন। ব্যক্তিগত জীবনে আমাদের 5 ওয়াক্ত নামাজ আমার আপনার উপর ফরজ করে দিয়েছেন আল্লাহ তাআলা। আমি আপনি যদি আল্লাহ তাআলাকে ভয়ের মতোই ভয় করি, তাহলে আমার আপনার জীবন থেকে 5 ওয়াক্ত নামাজ ছুটতে পারে। জোরে গান ছুটতে পারে। আপনি যদি মনে করেন আমি আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করি, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করি, তাহলে আপনার ব্যক্তিগত জীবনে কখনোই নামাজ ছুটতে পারে, আপনার জীবন থেকে কখনো নামাজ ছুটতে পারে না। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর ফরজ করে দিয়েছেন। যে ব্যক্তি মনে করে আমি একজন মুসলমান, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে ব্যক্তি মনে করে আমি মুসলমানের অন্তর্ভুক্ত, ওই ব্যক্তি কখনোই 5 ওয়াক্ত নামাজ ছাড়তে পারে। আপনাদের কি মনে হয়? যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, সে কি আল্লাহ তাআলার কাছে বলতে পারে, আল্লাহ আমি কিন্তু মুসলমান ছিলাম, এই ঘোষণা কি সে দিতে পারবে? বুকে হাত দিয়ে যারা নামাজ আসলে আদায় করে না, এখনো যদি বলি একটু বুকে হাত দিয়ে বলেন আপনি কি মুসলমান, দেখবেন বুকের মধ্যে থেকে জোর আসবে। আসবে কি? বাহুতে যদি শক্তি না থাকে মারামারি করা যায়। 5 ওয়াক্ত নামাজ হলো মুসলমানদের একটা প্রতীক। দাড়িপাল্লা দেখলেই বলবেন জামাত, ধানের শীষ দেখলেই বলবেন বিএনপি, আরো কত কিছু আছে, হাত পাখা দেখলেই বলবেন এটা চরমোনাই, রিক্সা দেখলে বলবেন এটা মামুনুল হকের প্রতীক। জোরে কোন ঠিক কিনা? সব দেখলে চেনা যায়। কিন্তু আপনি আমি মুসলমান, মুসলমান নিজেকে দাবি করি কিন্তু নামাজ পড়ি
তাহলে আপনি আবার কিসের মুসলমান? এজন্যই আল্লাহ বললেন হাক্কা তুকাতিহি, যারা আমাকে শুধুমাত্র কেবলমাত্র ভয় করার মতো ভয় করবে, তাদের ব্যক্তিগত জীবনে 5 ওয়াক্ত নামাজ তারা ছাড়তে পারে। ব্যক্তিগত জীবনে রোজা আছে না নাই? সামনে আমাদের রোজা, ব্যক্তিগত জীবনে রোজা আছে। আমাদের মহল্লায়, আপনাদের মহল্লায় কি জানি না, আমাদের দেওবাগের কথা বলতেছি, অনেক মানুষ এরকম আছে আমার মতো হুজুরে দইরে আইরে দিলে 10 হাত ফাঁকে যাব, কিন্তু রোজা রাখে না, সারাদিন খায় আর খায়। জিজ্ঞেস করলে বলে হুজুর গ্যাস্ট্রিকের প্রবলেম। কিসের প্রবলেম? গ্যাস্ট্রিকের প্রবলেম, এজন্য রোজা থাকে। আবার কিছু মানুষকে দেখা যায় আমার মতো হুজুর যদি ধাক্কা দেই 2-4 উল্টন খায়া পড়ে যাবে, কিন্তু জীবনে রোজা ছাড়ে। আছে না নাই? জীবন দিয়ে হলেও তারা রোজা রাখবে। তাহলে ব্যক্তিগত জীবনে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। যদি আমি আপনি ব্যক্তিগত জীবনে আল্লাহ তাআলাকে ভয় করতে পারি, তাহলে আমার আপনার দ্বারা নামাজ ছুটবে। কথা বলেন, নামাজ ছুটবে, রোজা ছুটবে। নামাজ রোজা সহ যত ফরজ ইবাদত ব্যক্তিগত জীবনে আছে, যদি আল্লাহ তাআলাকে ভয় করি, অবশ্যই আমাদের ফরজ বিধানগুলো আদায় করতেই। ব্যক্তিগত জীবনে আমাদের গুনাহ আছে না নাই? জোরে গান, গুনাহ আছে না নাই? ব্যক্তিগত জীবনে কিন্তু আমাদের গুনাহ আছে, কিন্তু আপনি যদি হাক্কা তুকাতিহি, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করেন, তাহলে আপনাকে সকল প্রকার গুনাহকে বর্জন করতে হবে। সকল প্রকার গুনাহকে কি করতে হবে? সকল প্রকার গুনাহকে বর্জন করে দিতে হবে। গোটা পৃথিবীর কোনো মানুষ যদি না থাকে, রাতের গভীরে রাতের মধ্যে একা একা আছেন, পৃথিবীর কেউ দেখে না, পৃথিবীর কেউ আপনাকে দেখে না, ওই রাতের অন্ধকারেও আপনাকে আল্লাহকেই ভয় করতে হবে। কাকে ভয় করতে হবে? রাতের অন্ধকারে পৃথিবীর কেউ দেখে না, ঘর অন্ধকার, চতুর্দিকে কেউ নাই, এখন ইচ্ছা করলেই গুনাহ করতে পারি, ইচ্ছা করলেই গুনাহ করতে পারি, কিন্তু গুনাহ করি। ছোট্ট একটা শিকায়াত, ছোট্ট একটা ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করি। এমন ভাবে ভয় করতে হবে, যেভাবে ভয় করলে গোটা পৃথিবীর যত গুনাহ খাতাগুলো আছে, কণার মতো যত পদ্ধতি সিস্টেম আমাদের কাছে আসে, সেটা হোক সুন্দরী নারী, হোক সেটা মোবাইল, হোক সেটা টাকা পয়সা ইত্যাদি, যা কিছু হোক না কেন, যেখানেই যে অবস্থায় হয়ে যাক না কেন, কোনো অবস্থাতেই আমাদের গুনাহ খাতা করা চলবে না। ছোট্ট একটা ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, একটু খেয়াল করেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন যুবক ছিলেন, খুব ইবাদত বন্দেগী করতেন, অধিক ইবাদত বন্দেগী করতেন, সব সময় মসজিদেই, বেশিরভাগ সময় মসজিদেই থাকতেন, বেশিরভাগ সময় ইবাদত বন্দেগী করতেন, বেশিরভাগ সময় তাসবিহ তাহলিল পাঠ করতেন, বেশিরভাগ সময় কিতাব পাঠ করতেন, হাদিস কোরআন গবেষণা করতেন, শিখতেন, সব সময় তিনি ইবাদতের মধ্যে থাকতেন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করতেন। ঈশার নামাজ শেষ করে, একটু খেয়াল করেন, ঈশার নামাজ শেষ করে বাড়ি চলে যেতেন। বাড়ি যাওয়ার পরে তার একজন বৃদ্ধ বাবা ছিলেন, বয়স্ক বাবা ছিলেন, বয়স্ক বাবার খেদমত করতেন। এতটুকু ঠিক ছিল, কিন্তু মসজিদ থেকে বাড়ি এই মাঝখানে যাওয়ার পথে একটা সুন্দরী রমণীর বাড়ি ছিল। কি ছিল? মসজিদ থেকে বাড়ি যাওয়ার পথে সুন্দরী রমণীর একটা বাড়ি ছিল। যুবককে দেখে এই মহিলাটা অনেক আগের থেকেই পছন্দ করে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 7 দিন, এভাবে সপ্তাহ যায়, 1 মাস যায়। হঠাৎ করে একদিন যুবককে প্রেমের প্রস্তাব দেয়। যুবক না করে দেয় যে আমি একজন আল্লাহওয়ালা মানুষ, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করি, তোমার প্রস্তাবে আমি রাজি হব।
না, কিন্তু মিস্টার ইবলিস তো আছে না নাই? মিস্টার ইবলিস যুবককে বলে, যুবক, এত সুন্দর একটা রমণী, এত সুন্দর একটা মেয়ে তোকে প্রেমের প্রস্তাব দেয়, তুই না করে দিস, এটা মানা যায়? হঠাৎ করে একদিন যুবক প্রেমের ফাঁদে পড়ে যায়। প্রেমের ফাঁদে পড়ার পরে দিন যায়, রাত যায়, সপ্তাহ যায়, মাস যায়। হঠাৎ করে যুবক একদিন মহিলার সঙ্গে মিলামিশা করতে চায়। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যুবকটা যখন যুবতীর সঙ্গে মিলামিশা করতে চায়, যুবক এবার যখন ঘরের মধ্যে ঢুকবে, খুব খেয়াল করে শোনেন, ঘরের মধ্যে যখন ঢুকবে হঠাৎ করে তার অন্তরে আল্লাহর ভয় চলে আসে। যুবক এবার কোরআনের একটা আয়াত পড়তে পড়তে বেহুশ হয়ে যায়। রব্বুল আমিন বলেন, ইন্নাল্লাযীনা اتقوا إذا مسهم طائف من الشيطان تذكروا فإذا هم مبصرون الله أكبر। বিষয়টা কি ছিল? যুবক মসজিদে ইবাদত বন্দেগী করে, বেশিরভাগ সময় মসজিদে কাটায়। ঈশার নামাজ জামাতের সঙ্গে আদায় করে বাড়ি যাওয়ার পরে বৃদ্ধ বয়স্ক বাবার খেদমত করে। কিন্তু মসজিদ এবং যুবকের বাড়ির মাঝামাঝি বা মাঝখানে একটা যুবতীর ঘর ছিল। এই যুবতীর সঙ্গে এক পর্যায়ে তার প্রেমের একটা সম্পর্ক হয়ে যায়, এক পর্যায়ে তার একটা ভালোবাসার সম্পর্ক হয়ে যায়। তবে যুবক প্রথমে রাজি ছিল না, কিন্তু শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যুবক এক সময় শয়তানের ওয়াসওয়াসায় পড়ে রাজি হয়ে যায়। রাজি হওয়ার পরে মহিলার সঙ্গে যখন খারাপ কাজে লিপ্ত হওয়ার জন্য যখন ঘরে ঢুকবে, তখনই যুবকের মনে আল্লাহর ভয় তৈরি। যুবক তখন কোরআনের একটি আয়াত পড়া শুরু করে দেয়, ইন্নাল্লাযীনা ইত্তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। বারবার এই আয়াতটা যুবক তেলাওয়াত করতেছে, ইন্নাল্লাযীনা ইত্তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আল্লাহু আকবার। যুবক বারবার এই আয়াত তেলাওয়াত করে এক সময় অজ্ঞান হয়ে যায়। যখন অজ্ঞান হয়ে যায়, জ্ঞান হারা হয়ে যায়, তখন ওই মহিলা এবং তার সঙ্গী সাথী যারা ছিল যুবককে ধরে যে কোনো একটা পদ্ধতিতে যুবকের বাড়ির কাছে গিয়ে দরজায় নক দিয়ে চলে যায় তাড়াতাড়ি করে। যুবকের পরিবার ঘর থেকে বের হয়ে দেখে যুবক অজ্ঞান হয়ে পড়ে আছে। যুবককে যখন ঘরের মধ্যে নেওয়া হয়, অনেকক্ষণ পর তার জ্ঞান আসে, সেন্স আসে। আসার পরে যুবককে বলতেছে, তোমার সঙ্গে এমন কি ঘটনা হয়েছিল যে তুমি অজ্ঞান হয়ে আছো? যুবক তখন তার সঙ্গে ঘটনা শেয়ার করে, আমার সঙ্গে এই ঘটনা হয়েছিল, এই ঘটনা হয়েছিল। এই ঘটনা যখন শেয়ার করতেছে, যখন ওই যুবতীর ঘরে ঢোকার মতো সময় হয়, এই জায়গায় আসছেন যখন, আবার যুবকটা এই আয়াতটা বারবার তেলাওয়াত করা শুরু করে দিলেন। যুবক বারবার পড়তে লাগলেন, ইন্নাল্লাযীনা ইত্তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। এই আয়াতটা বারবার পড়তে পড়তে যুবক আবার অজ্ঞান হয়ে যায়। বারবার পড়তে পড়তে যুবক আবার অজ্ঞান হয়ে যায়। যুবক যখন অজ্ঞান হয়ে গেছে, অনেকক্ষণ চেষ্টা করার পর আর জ্ঞান ফেরে, দেখা গেল যুবক এই দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে। কি এমন একটা আয়াত যুবকের মনে আল্লাহর ভয় ঢুকলো যে আয়াতটা তেলাওয়াত করতে করতে দুনিয়ার বুক থেকে বিদায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইত্তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান
আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বললেন, ইন্নাল্লাযীনা তাকাও, নিশ্চয় যারা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহকে ভয় করে। কখন ভয় করে? ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, শয়তান যখন তাদেরকে কুমন্ত্রণা দেয়। মিস্টার ইবলিস যখন, শয়তান যখন কুমন্ত্রণা দেয়, কর পাপ কাজ কর, কোনো প্রবলেম নাই, আমি আসি তো। শয়তান বলে পাপ কাজ কর। বিভিন্ন প্ররোচনায়, বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন সিস্টেমে যখন শয়তান মানুষদেরকে পাপ কাজ করাতে চায়, যারা আল্লাহ ভীতু, ইন্নাল্লাযীনা তাকাও, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহকে ভয় করে, ওই ব্যক্তিগুলোকে যখন শয়তান ওয়াসওয়াসা দেয় পাপ কাজ করার জন্য, বিভিন্ন খারাপ কাজ করার জন্য, এই মানুষগুলো তাযাক্কারু, ওই সময় শুধুমাত্র কেবলমাত্র তারা আল্লাহকে স্মরণ করে। সুবহানাল্লাহ। মানুষ যখন মুমিন হয়, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করে, ওই মানুষগুলো যখন শয়তান ওয়াসওয়াসা দেয় খারাপ কাজ করার জন্য, আর ওই বান্দা যদি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে স্মরণ করে, রব্বুল আলামিন এই পাপ কাজের মধ্যে আমি জড়িয়ে যাচ্ছি, তুমি ছাড়া কেউ নাই এই পাপ কাজ থেকে আমাকে উদ্ধার করার। যদি বান্দা আল্লাহকে ভয় করে, কিয়ামতের ময়দানে কি জবাব আমি দেব? আল্লাহর সামনে দাঁড়িয়ে কি জবাব দেব? পাপ কাজগুলো করতেছি, এই ভয়ে যদি আল্লাহ তাআলার কাছে পাপ কাজ থেকে বিরত থাকতে চায়, রব্বুল আলামিন বললেন, ফাইদা হুম মুবসিরুন। আল্লাহু আকবার। বান্দা যখন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সঠিক পথে পরিচালিত করেন। বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন চিন্তা করে, না এই পাপ কাজ আমি করব না, আমার আল্লাহ দেখতেছে, আল্লাহর ভয় আমার মনে আছে, এই চিন্তা করে যদি বান্দা পাপ কাজ থেকে বিরত থাকতে চায়, স্বয়ং আল্লাহ নিজে সাহায্য করে। বলেন সুবহানাল্লাহ। এর প্রমাণ যদি আরেকটা প্রমাণ চান, চলেন ইউসুফ আলাইহিস সালামের কাছে যাই। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের মন্ত্রী স্ত্রী জুলেখা হযরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে মিলিত হওয়ার জন্য, কামনা বাসনা পূরণ করার জন্য, হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন একেবারে অন্দরমহলে, ঘরের মধ্যে কেউ নাই, দাস দাসী কেউ নাই, জুলেখার স্বামীও নাই, ঘরের মধ্যে কেউ নাই, ইউসুফ আলাইহিস সালামকে যখন ঘরের মধ্যে ঢুকাইছেন, ঢুকানোর পরে জুলেখা বলতেছে, আমি তোমার মনিব, তুমি হলাম আমার গোলাম, আমি যা বলবো আজ তোমাকে তাই করতে। ঘরের মধ্যে কেউ নাই, একমাত্র হযরত ইউসুফ আলাইহিস সালাম এবং জুলেখা, ঘরের মধ্যে কেউ নাই। জুলেখা বারবার প্রস্তাব দেয়, তুমি আমার সঙ্গে মিলিত হয়, যা চাও তাই দেব, একবার হলেও আমার সঙ্গে মিলিত হও। অফার খারাপ না ভালো? আমাদের কাছে মোটামুটি মনে ভালোই নাকি? কারণ মিশরের রাজ্যের মন্ত্রী একজন বউ, তিনি অফার করতেছে, যা চাও তাই দেব, তারপর আমার সঙ্গে মিলিত, যদি যা চাও তাই দেব। যখন ইউসুফ আলাইহিস সালাম রাজি হয় না, এবার জুলেখা বলতেছে, আমি তোমার মনিব, তুমি আমার গোলাম। এবার মাসলা দিচ্ছে যে যেহেতু মনিবের কথা শোনা ফরজ, আমি যা করব তোমাকে শোনাও সেইটা। মাসলা কিন্তু সবাই দেয়, নিজের স্বার্থ যখন আসে সবাই কোরআন হাদিসের কথা কয় না। নিজের স্বার্থ যখন আসে তখন সবাই কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়ে কথাগুলো বলে, কিন্তু সময় যখন চলে যায় কি হবে আল্লাহ। নিজের স্বার্থ যখন আসে সবাই কোরআন হাদিস দিয়ে বলে, মনে হয় মুফাসসির মানুষ, সবাইকে দেখাতে চাই আমরা ইসলামের পক্ষে, ইসলামের বিপক্ষে আমরা নাই।
জুলেখাও বলতেছে, মাসলা দিচ্ছে, মুফাসসিরিন হয়ে গেছে। তিনি বলতেছেন, আমি তোমার মনিব, তুমি আমার গোলাম, আমার অর্ডার, তোমাকে আমার সঙ্গে মিলিত হতে হবে। ইসলাম মতে মনিবের কথা শোনা ফরজ। মাসলা কিন্তু ঠিক আছে, মাসলা ঠিক নাই, মনিবের কথা শুনতে হবে। ইসু আলাইহিস সালাম বললেন, না, আল্লাহর নাফরমানি হয় এমন কাজ আমি করতে পারি না, কারণ তোমার খোদার সঙ্গে আমি মিলিত হবে, তোমার খোদা দেখতেছে, এটা আমি পারবো। জুলেখা বলে, এই কথা, প্রবলেম নাই। একটা কালো কাপড় দিয়ে মূর্তির সামনে দিয়ে বলতেছে, এই দেখো, আর দেখা যায়। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমার খোদা হুদা